নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক ডব্লিউ জ্যাকবের লেখা বানরের থাবা নামক অসাধারণ হাড়হিম করা ভৌতিক গল্পটির শেষ পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। কিন্তু দিন গড়িয়ে যায়, কোনো কিছুই ঘটে না। আশা বিলীন হয়ে গিয়ে প্রচণ্ড হতাশা গ্রাস করে তাদের। প্রাত্যহিক কাজকর্ম করতে ভুল হয়ে যায় প্রতিপদে। এলোমেলো কথা বলে ফেলেন। কখনো ঘন্টার পর ঘন্টা পরস্পরের কোনো বাক্যালাপই হয় না। তাদের যেন সব কথাই ফুরিয়ে গেছে। এক একটি দিন যেন এক একটি যুগ। জীবনটাই যেন ক্লান্তিকর। এইভাবে এক সপ্তাহ কাটলো। একদিন রাতে বৃদ্ধর ঘুম ভেঙে গেল হঠাৎ। হাত বাড়িয়ে স্ত্রীকে খুঁজলেন বিছানায়, পেলেন না। ধড়মড়িয়ে উঠে বসলেন। ঘরটা অন্ধকার। শুনতে পেলেন চাপা কান্নার আওয়াজ। বুঝতে পারলেন তার স্ত্রী জানালার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। গভীর দরদ ভরা গলায় ডাকলেন, চলে এসো, ঠান্ডা লেগে যাবে। আমার ছেলের যে আরো বেশি ঠান্ডা লাগছে, কাঁদতে কাঁদতে বললেন মহিলা। আস্তে আস্তে তার কান্না কমে এলো। বিছানা ছিল গরম, চোখে ঘুম। বৃদ্ধ কখন আবার ঘুমিয়ে পড়েছেন। আচমকা স্ত্রীর চিৎকারে তার তন্দ্রা ছুটে গেল। থাবা! তার স্ত্রী চিৎকার করে উঠলেন, বানরের থাবা! সজাগ হয়ে বৃদ্ধ প্রশ্ন করলেন, কোথায় কোথায় থাবা? কি হয়েছে? স্ত্রী বিছানার কাছে এসে বললেন, আমি যেটা চাই তুমি সেটা নিশ্চয়ই ফেলে দাওনি। জবাব দিলেন বৃদ্ধ, নিচে একটা তাকে আছে। কেন, কি হবে ওটা দিয়ে? ঝুঁকে স্বামীর গায়ে চুমু খেয়ে হাসি কান্না মেশানো কণ্ঠে পাগলের মতো বললেন, ওটার কথা আমার আগে মনে পড়েনি কেন? তুমিই বা চিন্তা করনি কেন? কি চিন্তা করো? আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন বৃদ্ধ। আরো দুটো ইচ্ছা পূরণ বাকি আছে। স্ত্রীর জবাব, এটাতেই কি যথেষ্ট হয়নি? জোরের সঙ্গে বললেন বৃদ্ধ। না। গলা উঁচিয়ে স্বামীকে বললেন হারবাটের মা, যাও নিচে গিয়ে ওটা নিয়ে এসো। আমাদের ছেলেকে জীবন্ত ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করো। এ কথা শুনে বৃদ্ধের চোখ ছানা বড়া। গায়ে চাদর ছুঁড়ে দিয়ে তিনি কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নামতে নামতে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? মহিলা পুনরায় জেদের সঙ্গে বললেন, যাও সেটা নিয়ে এসো শিগগির। ওহ, আমার ছেলে, আমার ছেলে! বৃদ্ধ দেশলাই জেলে একটা মোমবাতি ধরালেন। স্ত্রীকে বললেন, চলো বিছানায় শোবে চলো। তুমি জানো না কি বলছো তুমি? আমাদের প্রথম ইচ্ছা পূরণ হয়েছে, ঠিক তো? বৃদ্ধা বললেন, দ্বিতীয় বাসনা পূরণ করতে বাধা কোথায়? আমতা আমতা করে বৃদ্ধ যুক্তি খাড়া করলেন, ওটা নিছক কাকতালীয় ব্যাপার। উত্তেজনায় কাঁপতে কাঁপতে উন্মাদিনীর মতো স্ত্রী স্বামীকে চিৎকার করে হুকুম দিলেন, যাও ওটা নিয়ে এসো আর ছেলের জীবন চাও। বৃদ্ধ স্ত্রীকে বোঝানোর জন্য বললেন, 10 দিন হয়ে গেছে ও মারা গেছে। আমি তোমাকে বলতে চাই না, তবু বলছি, দুর্ঘটনায় মৃত্যুর পরে তাকে আমি চিনতে পেরেছি শুধুমাত্র পোশাক দেখে। তুমিও তখন সে দৃশ্য সহ্য করতে পারোনি। এখন সে ভয়ানক অবস্থায় ফিরে এলে তুমি সইতে পারবে? যাও আমার ছেলেকে ফিরিয়ে আনো। চিৎকার করে বললেন স্ত্রী, আমি আমার ছেলেকে দেখে ভয় পাবো? ভুলে যেও না আমি মা, ওকে কোলে করে বড় করেছি। এ কথা বলে তিনি তার স্বামীকে দরজার দিকে ঠেলে নিয়ে গেলেন। বৃদ্ধ নিচে গিয়ে সেটা নির্দিষ্ট জায়গাতেই পেলেন, কিন্তু তার অবস্থা তখন পুরোপুরি বেসামাল। টলমল পায়ে থরথর হাতে যেটা ধরলেন, ভাবলেন তার ছেলে রক্তাক্ত বিভৎস দেহ নিয়ে হাজির হলে তিনি কি করবেন। তার দম বন্ধ হয়ে এলো যেন। উপরে ফিরে আসার পথ খুঁজে পেলেন না। টেবিলের চারপাশে পাক খেতে লাগলেন। তারপর কোনো মতে তিনি ওপরে উঠে এলেন সেই বিদঘুটে বস্তুটি হাতে নিয়ে। ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রীর মুখ চোখ অস্বাভাবিক। তিনি স্ত্রীকে দেখে ভয় পেয়ে গেলেন। কঠোর কণ্ঠে স্ত্রী বললেন, ইচ্ছা প্রকাশ করো। স্বামী কোনো মতে বললেন, এটা খুব বোকামি হচ্ছে, অনিষ্টকর। যা বলছি সেটা করো, চাও। আবার বললেন তার স্ত্রী, আমি চাই আমার ছেলে বেঁচে উঠুক। বললেন বৃদ্ধ। থাবাটা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। বৃদ্ধ কাঁপতে কাঁপতে একটা চেয়ারে বসে সেটা দেখতে লাগলেন। বৃদ্ধা জল জলে চোখে জানালার দিকে এগিয়ে গেলেন।
মোমবাতিটা ধীরে ধীরে পুড়তে লাগলো। ঘরের মধ্যে আলো কমে আসার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। তার স্ত্রী জানালা দিয়ে নির্নিমেষ চোখে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। ঠান্ডা লাগতে বৃদ্ধ উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। মোমবাতিটা নিভে গেল এক সময়। খাবার ভেলকি না দেখতে পাওয়ায় বৃদ্ধ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। বৃদ্ধাও এক সময় এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল। শুলেও দুজনের কেউ কোনো কথা বললেন না। ইঁদুরের দৌড়াদৌড়ির খড়খড় শব্দ কানে এলো। বৃদ্ধ সাহস সঞ্চয় করে দেশলাই জেলে নিচে গেলেন মোমবাতি আনতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রথম কাঠিটা নিভে যেতে দ্বিতীয় কাঠি জ্বালতে যেতে শব্দটা হলো খুবই মৃদু, যেন শোনাই যায় না। বাড়ির প্রবেশ দরজায় মৃদু ধাক্কা দিল কেউ। দেশলাই বাক্সটা হাত থেকে পড়ে কাঠিগুলো সব ছড়িয়ে পড়ল চারদিকে। সিঁড়িতে দুটো পা যেন তার আটকে গেল, দম বন্ধ হয়ে এলো। তখনই আবার দরজায় ধাক্কা শুনতে পেলেন। দৌড়ে তিনি ওপরের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু তৃতীয়বারের ধাক্কাটা বাড়ির সর্বত্র শোনা গেল। কিসের শব্দ ওটা? বৃদ্ধা উঠে বসে প্রশ্ন করলেন। কম্পিত কণ্ঠে বৃদ্ধ জবাব দিলেন, ইঁদুর, একটা ইঁদুর। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম দৌড়ে যেতে। তার কথা শেষ হতে না হতেই প্রচণ্ড জোরে আবার দরজায় শব্দ হলো। হারবাট, আমার হারবাট এসেছে, চিৎকার করে উঠলেন মহিলা। দরজার দিকে দৌড়ে যেতে গেলেন তিনি, কিন্তু তার আগে পথ আগলে দাঁড়ালেন বৃদ্ধ। হাত দিয়ে আটকে ধরলেন। ফিসফিস গলায় বললেন, তুমি কি করতে চাইছো? চেঁচিয়ে বৃদ্ধা বলে উঠলেন, আমার হারবাট এসেছে। আমি বুঝতে পারিনি 2 মাইল দূর থেকে আসতে সময় লাগে। গায়ে তখন তার দারুণ জোর। স্বামীকে সরিয়ে দিতে দিতে বললেন, তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমাকে যেতে দাও, দরজা খুলতে দাও আমাকে। দরজা আমি খুলবই। বৃদ্ধ স্ত্রীকে থামাবার জন্য শেষ চেষ্টা করে বললেন, ঈশ্বরের দোহাই, দরজা খুলো না, ওকে ভেতরে আসতে দিও না। তুমি তোমার নিজের ছেলেকে ভয় পাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমি আসছি হারবাট, আমি আসছি। মহিলা দৌড়লেন। তখন দরজায় ঘন ঘন ধাক্কা পড়ছে। মহিলার পিছু পিছু বৃদ্ধও ছুটলেন এবং তাকে নিরস্ত করার জন্য মিনতি করতে লাগলেন। তিনি শুনতে পেলেন দরজার শিকল এবং নিচের হুড়কো খোলার আওয়াজ। মহিলা চিৎকার করে উঠলেন, শুনছো? আমি উপরের খিলটা খুলতে পারছি না, তুমি শিগগির এসো। দরজায় তখন ধাক্কার আওয়াজে সারা বাড়িটা কেঁপে উঠছে। স্বামী তখন অন্ধকারে মেঝেতে হামাগুড়ি দিয়ে হাতড়ে হাতড়ে বানরের থাবাটা খুঁজছেন মরিয়া হয়ে। তিনি শুনতে পেলেন চেয়ার টানার আওয়াজ। তার স্ত্রী চেয়ার টেনে নিয়ে গিয়ে দরজার গায়ে লাগালেন। কানে এলো খিল খোলার আওয়াজ। তখনই তিনি হাতের নাগালে থাবাটা পেলেন। বৃদ্ধ বুঝতে পেরেছিলেন একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। হাতের মধ্যে থাবাটা পেয়ে যেন তিনি কুল খুঁজে পেলেন। অনর্থ ঘটার আগেই কোনো ক্রমে রুদ্ধ কণ্ঠে বললেন, হারবার্টকে চাই না, আমাদের ছেলেকে ফিরে পেতে চাই না। শীতের রাত, চারদিক নিস্তব্ধ, মেঘের কোথাও কোনো চিহ্নও নেই। তবু হঠাৎ বাইরে বাজ পড়ার মতো আওয়াজ শোনা গেল। সারা ঘরটা কেঁপে উঠল থরথর করে। তার স্ত্রী চেয়ার থেকে নেমে দরজার পাল্লা খুলতে গিয়েছিলেন। তিনি যেন বৈদ্যুতিক শক খেয়ে এক ঝটকায় মাটিতে ছিটকে পড়লেন। অর্গলমুক্ত দরজা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে এলো। বৃদ্ধ হোয়াইট হুঁশ ফিরে পেলেন। শুনতে পেলেন স্ত্রীর গোঙানি আর ফোপানোর আওয়াজ। ঘর্মাক্ত কম্পিত শরীরে স্তত্র পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। স্ত্রীকে টেনে তুললেন হাত ধরে। তার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, চলো শোবে চলো, ভোর হয়ে আসছে। দরজা বন্ধ করার সময় বৃদ্ধ দেখলেন রাস্তার উল্টো দিকে স্ট্রিট ল্যাম্প জ্বলছে। পথঘাট, রাস্তা, সমস্ত প্রকৃতি নিস্তব্ধ, শুনশান। এখানেই শেষ হলো গল্পটির শেষ পর্ব। গল্পটি শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক হাড়হিম করা ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।